and I will explain the main point, and this is the main point EQ. যদি কোনো সেন্টেন্স যদি কমপ্লেক্সে যদি অ্যাফার্মেটিভ হয় সেই ক্ষেত্রে যদি EQ থাকে তাহলে সেটা সিম্পলে কি হবে বাই প্লাস জিরান হবে। আমরা জানি জিরান কি ভার্ব প্লাস আইএনজি, তারপর আছে কম্পাউন্ডে কি হবে এন্ড হবে। তারপর আরেকটা চলো আমরা একটা উদাহরণ দিই। লেট মি স্মল এক্সাম্পল। চলো ফার্স্ট অফ অল যে এক্সাম্পলটা আমরা দিয়েছি যে ইফ ইউ উইল রান ফাস্ট, যদি তুমি কি দ্রুত দৌড়াও ইউ উইল গেট ইন দ্য ট্রেন, তবে তুমি কি ট্রেনে পৌঁছাতে পারবে। যদি তুমি দ্রুত দৌড়াতে পারো তাহলে তুমি কি করতে পারবে ট্রেনে পৌঁছাতে পারবে। চলো এটা কিসে আছে কমপ্লেক্স আছে। কমপ্লেক্স থাকা চিনার উপায় হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকবে। আমরা দেখলাম এই জায়গায় ইফ কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, ইফ কি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। সবাই এক বাক্যে বললাম ইফ হলো সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। জানা আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার জানি না তা আমরা কমা দিয়ে মনে রাখতে পারি। দুইটা সেন্টেন্সের মানে দুইটা ক্লোজের মাঝখানে একটা কি আছে কমা আছে, তার মানে এটা কিসে আছে কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স থেকে আমরা কি বানাবো সিম্পল বানাবো কম্পাউন্ড বানাবো। চলো লেটস গেট স্টার্ট, শুরু করি। হ্যাঁ প্রথমে আছে আমাদের সিম্পল। সিম্পল আচ্ছা সিম্পলের প্রথম শর্ত কি আমরা জানি ফ্রেশ বানাইতে হয়। সিম্পলে কি বানান লাগে ফ্রেশ। ফ্রেশে কি শিখছিলাম সাবজেক্ট থাকবে না, তাহলে এই জায়গাতে ক্লোজ মার্কার দূরের কথা সাবজেক্টই থাকবে না। কি থাকবে না সাবজেক্ট থাকবে না, তাহলে আমরা দেখলাম সাবজেক্ট থাকবে না। তারপর আমাদের মূল ভার্ব আছে কি আইএনজি, তাহলে আমরা জানি বাই প্লাস কি হতে হবে জিরান। বাই প্লাস কি জিরান, তাহলে আমরা প্রথমে লক্ষ্য করি বাই, তারপর কি জিরান। জিরান কার সাথে বানানো হয় মূল ভার্বের সাথে জোর করে আইএনজি বানানোর নামে কি জিরান, কিন্তু কিসের কাজ করে নাউনের, সেটা রিয়েল নাউন হবে না। তাহলে এই জায়গায় আমরা দেখলাম মূল মানে ভার্বটা কি রান, তাহলে রানের সাথে কি হবে আইএনজি কি হলো রানে। তারপরে কি আছে ফার্স্ট, ফার্স্ট তাই না। তারপরে কি আছে বাকি যা আছে তাই। ইউ উইল গেট ইন দ্য ট্রেন, ইন দ্য ট্রেন। বুঝছি আমরা সবাই? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে আমরা আবার বোঝাই যে ইফ ইউ উইল রান ফাস্ট ইউ উইল গেট ইন দ্য ট্রেন। যদি তুমি কি দ্রুত দৌড়াও তাহলে তুমি কি ট্রেনে পৌঁছাতে পারবে। আমরা শিখছিলাম যে কমপ্লেক্সে যদি ইউ থাকে মানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার উঠে যাবে এবং কি সাবজেক্টটাও কি থাকবে না, ফ্রেশ বানাইতে হবে। ফ্রেশ কার সাথে বানায় সাবজেক্ট থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকবে। আমরা জানি নন ফাইনাইটে কি জিরান থাকে পার্টিসিপল থাকে। এই জায়গায় আমরা দেখলাম যে মূল ভার্ব হলো রান, এর জন্য রানের সাথে আমরা কি বানাইছি জিরান বানাইছি। এই যে বাই প্লাস জিরান থাকবে, এই যে বাই প্লাস জিরান, আমরা বাই প্লাস জিরান লিখছি। ফার্স্ট আছে ফার্স্ট, তারপরে পরবর্তীতে যা আছে তাই। আমরা শিখছিলাম যে সিম্পলে কি একটি সাবজেক্ট থাকবে, একটি ফ্রেশ থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই জায়গায় যখন একটি ফ্রেশ আছে কিনা, একটি ফ্রেশ, তারপরে একটি সাবজেক্ট আছে, একটি কি আছে ফাইনাইট ভার্ব আছে, তার মানে একটা কি হয়েছে সিম্পল হয়ে গেছে। চলো এখন আমরা কম্পাউন্ড শিখি। কম্পাউন্ড কম্পাউন্ড কম্পাউন্ডে আমরা জানি কি ক্লোজ মার্কার কি যাবে উঠে যাবে। ক্লোজ মার্কার কি উঠে যাবে মানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারটা উঠে যাবে। তাহলে এই জায়গায় ই হলো সাবঅর্ডিনেটটা ক্লোজ মার্কার। তাহলে আমরা জানি যে কম্পাউন্ডে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ফাইনাইট ভার্ব থাকবে, একটা কোঅর্ডিনেট কনজাংশন যেটা কাজ করে সেটা থাকবে। চলো আমরা লিখলাম ইউ 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 উইল রান ফাস্ট, রান ফাস্ট, ফাস্ট You will get and you will get in the train, তাই না। এই জায়গায় আমরা জানি দুইটি সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, তাহলে কয়টা হলো দুইটি সাবজেক্ট, দুইটি ফাইনাইট ভার্ব, এই যে দুইটি ফাইনাইট ভার্ব আছে তাই কি না। তাহলে আমাদের কি থাকবে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কি থাকবে কোঅর্ডিনেট কনজাংশন। আমরা একটা জিনিস সূত্র মানে গণিতের ভাবে শিখছিলাম যে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তারপর প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস হয়। আমরা জানি সরি মিস্টেক, দিস মিস্টেক ইজ লাইন
মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তার মানে এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পজিটিভ বাক্য হলে পজিটিভ হবে, পজিটিভ বাক্য প্লাস পজিটিভ বাক্য কি হয় এন্ড হয়, কি হয় এন্ড হয়। তারপর আমরা শিখলাম নেগেটিভ প্লাস নেগেটিভ বাক্য হলে কি হয় এন্ড হয়, কি হয় এন্ড হয়। যদি পজিটিভ প্লাস কি থাকে নেগেটিভ থাকে তাহলে অর অথবা কি হয় বাদ হয়, অর অথবা কি হয় বাদ হয়। তাহলে দেখুন এই বাক্যটা পজিটিভ কিনা পজিটিভ, তারপরে এই বাক্যটা পজিটিভ কিনা পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ হলে কি হবে এন্ড হবে, তাহলে এই জায়গায় কি হবে এন্ড হবে, এন্ড হবে কি হলো এন্ড। তাহলে ইউ উইল রান ফাস্ট এন্ড ইউ উইল গেট ইন দা চেইন। যদি তুমি দ্রুত দৌড়াও এবং তবে তুমি কি ট্রেনে পৌঁছতে পারবে। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট টাইমে চলে যাই। তারপরে আমাদের দেওয়া আছে কি আরেকটা নেগেটিভ ফর্মে, যে ইফ ইউ ডু নট, আমরা জানি ইফ ইউ ডু নট কি এটা নেগেটিভ ফর্ম। তারপর আছে কি উইদাউট প্লাস জিরান, তারপরে আমরা কম্পাউন্ডে জানি কি ওর হবে। একটা সিম্পল যদি উদাহরণ দেই, যে কমপ্লেক্সে আছে তোমার if you do not study, if you do not study, যদি তুমি কি না পড়ো, যদি তুমি কি না পড়ো তাহলে কি করবা you will fail, you will যদি তুমি না পড়ো তাহলে তুমি কি করবা ফেল করবা, কি করবা ফেল করবা। চলো আমরা এটা জানি ইফ ইউ এখানে কি আছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, তার মানে কি আছে কমপ্লেক্স আছে, অথবা কি আছে এই জায়গায় কমা আছে। তাহলে আমরা জানি কমপ্লেক্স থেকে আমাদেরকে বানাতে বলছে কি কমপ্লেক্স সিম্বল অথবা কম্পাউন্ড। চলো সিম্বল আগে বানাই, সিম্বল যদি বানাই এই জায়গায় আমরা জানি যদি নেগেটিভ থাকে তাহলে উইদাউট প্লাস কি হয় জিরান হয়, তাহলে এই জায়গায় নেগেটিভ কি না দর্শন নেগেটিভ। তাহলে ইফ ইউ ডু নট এটা কি নেগেটিভ না পজিটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে আমরা জানি কি হবে উইদাউট হবে, উইদাউট উইদাউট প্লাস কি হয় জিরান। আর স্টাডি এখানে কি ভার্ব না, আমরা স্টাডিং লিখবো তাই না স্টাডি। তারপর কি আছে যা আছে তাই, তারপর কি আছে যা আছে তাই, ইউ উইল ফেল হইছে কিনা। আমরা শিখছিলাম যে সিম্পলে একটি সাবজেক্ট থাকবে, একটি ফ্রেজ থাকবে, একটি ফাইনাইট ভার্ব আছে। এই যে ফাইনাইট ভার্ব একটা আছে, এই যে একটা সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, ক্লিয়ার তাই না? ইয়েস অর নো? তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা যদি নেগেটিভ থাকে ইফ ইউ ডু নট প্লাস যদি নেগেটিভ থাকে তাহলে সেটা সিম্পল ও উইদাউট প্লাস কি হবে জিরান হবে। এই যে আমরা উইদাউট লিখছি, এই যে মূল ভার্বের সাথে আমরা জিরান বানাইছি, তারপর উইল ফেল যা আছে তাই। এখন আমরা শিখব কি কম্পাউন্ড, কি শিখব কম্পাউন্ড। কম্পাউন্ডে কি থাকবে চলো আমরা জানি কম্পাউন্ডে শুধু ক্লোজ মার্কার বা ক্লোজ মার্কার মানে সাবঅর্ডিনেট ক্লোজ বাদ যাবে, যা আছে তাই। তাহলে ইউ ডু নট স্টাডি স্টাডি, তারপর আমরা জানি এই জায়গায় একটা কনজাংশন বসবে তাই না। আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে একটু মাস্ট বি সেটা ব্যবহার করতে ইট ইজ ইউজ টু নাও দ্য কনজাংশন, সেটা ব্যবহার হবে কি আমাদের একটা কনজাংশন যেটা জোড়ালো ভাবে জোড়া লাগাই দেয় বাক্যকে, সেটা আমরা ব্যবহার করবো। তাহলে এই জায়গায় ফাঁকা রাখলাম ইউ উইল, ইউ উইল তারপরে কি আছে ফেল, ফেল তাই না। আচ্ছা এই জায়গায় দশম দিয়ে প্রথম বাক্য যেটা আছে সেটা নেগেটিভ না পজিটিভ নেগেটিভ, দ্বিতীয় বাক্য যেটা আছে পজিটিভ না নেগেটিভ, তাহলে পজিটিভ প্লাস নেগেটিভ হলে কি বসে বাট অথবা ওর বসে, তাহলে অথবা বোঝালে ওর বসাবো আর কিন্তু বোঝালে বাট বোঝাবো। তাহলে এই জায়গায় কি বোঝাইতেছে ওর বোঝাইতেছে, তাহলে অথবা বুঝছি কিনা। মনে হয় ভেরি সিম্পল সেন্টেন্স তাই না, খুবই সহজভাবে করা যায়। তাহলে আমরা লিখলাম এই যে ক্লোজ মার্কের কাটছি যা আছে তাই লিখছি, শুধু কমার জায়গায় এটা কোঅর্ডিনেট কনজাংশন বসাইতে হবে। আমরা জানি প্লাস প্লাসে প্লাসে এন্ড হয়, যেটা পজিটিভ পজিটিভ এন্ড নেগেটিভ নেগেটিভ এন্ড, এবং পজিটিভ প্লাস নেগেটিভে কি হয় ওর অথবা বাট হয়। তার জন্য এই সেন্টেন্সে নেগেটিভ আছে আবার পজিটিভ আছে, তার জন্য অথবা বোঝাইছে, এর জন্য একটা অর লিখছি আমরা। সবাই বুঝতে পারছি? বেশি বেশি ভালো ভিডিও পেতে এই পেজটিকে সবাই ফলো করবো।